আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম বাজার থেকে একটি তরমুজ। তো এই তরমুজে দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো। হয়তোবা এটা আপনাদের কাছে পুরানো হতে পারে, আমার কাছে নতুন। আমি প্রথম ট্রাই করতেছি। তো চলুন দেখে আসি এই রেসিপিটি। প্রথম আমরা এই তরমুজটি ছিলে নিলাম। ছিলে এটাকে ভালো করে ধুয়ে তারপর আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কুচি করে নেবেন। আলু যেভাবে কুচি করে সেভাবে কুচি কুচি করে করে নেবেন। তো আমাদের কুচি করা হয়ে গেছে প্রায়, ঠিক আছে। এইভাবে কুচি কুচি করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। করার পর আপনারা এটা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারেন কিংবা না চাইলে নাও করতে পারেন। তো আমি প্রথম করতেছি, তো তার জন্য আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর এটা ভাজির জন্য তৈরি করব। তো এখন এই যে সিদ্ধ হয়ে গেছে প্রায়, পানি বলকানো শুরু করছে। পানি বলকানো শুরু হলেই মনে করবেন আপনাদের এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর নিয়ে নেবেন একটা পাত্রর ভিতরে আপনারা আপনাদের আলু যেভাবে ভাজি করেন সেভাবে ভাজি করার জন্য যা যা দরকার তাই নিয়ে নেবেন। তো কি কি দরকার? পেঁয়াজ দরকার, কাঁচামরিচ, চাইলে রসুনও দিতে পারেন, রসুনও দিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়া হয়ে গেলে তারপর ভালো করে একটু ভেজে নেবেন। বাদামি কালার হলে আপনারা এই তরমুজের যে ছিলকাটা সিদ্ধ করা এটা ভাজার জন্য কড়াইতে ঢেলে দেবেন। ঢালা হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। যখন হয়ে আসবে একটু পানি ছাড়বে, পানিটা যখন টানা হয়ে যাবে তারপর একটা ডিম দিয়ে দেবেন। ডিম দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন। সামান্য একটু পারলে আপনারা হলুদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে রঙটা একটু ভালো দেখা যায়। আর এটা খেতে কেমন এটা আমি বলবো খেয়ে, এখন বলবো না। এই যে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে, একদম মনে হচ্ছে যে আমি জালি কুমড়া রান্না করছি। তো আমাদের ভাজি তৈরি হয়ে গেছে, এখন পাত্রে ঢেলে নেব। তো দেখুন কি সুন্দর একটা ভাজি হয়ে গেল। আজকের রেসিপিটা এটাই। তো এখন আমি খেয়ে বলবো এটার স্বাদটা কেমন আর স্বাদটা কী টাইপের হয়। আসলে আমি যতটুকু শুনছি এটা স্বাদ নাকি একদম জালি কুমড়োর মতো লাগে। তারপর আমি জানি না, দেখি কেমন লাগে। এই প্রথম তরমুজের সোলকার ভাজি খেয়ে দেখতেছি কেমন হয়েছে কিনা। বিসমিল্লাহ। দারুণ, খুব স্বাদ। আপনারা ট্রাই করে দেখেন একবার। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।